ॐ नमः शिवाय। বৃহস্পতির কর্কট রাশিতে গমন হতে চলেছে 12ই নভেম্বর। বৃহস্পতির কর্কট রাশিতে বকরি 12ই নভেম্বর 2025 সন্ধ্যা 6:31 কর্কট রাশিতে বৃহস্পতি গমন করতে চলেছে। এই নিবন্ধে আমরা কর্কট রাশিতে বৃহস্পতির বকরি বা গমন হওয়ার আরেকটি বা সব রাশিতে কেমন প্রভাব পড়বে সেই ব্যাপারে আমরা জানব। প্রথমে জানব মেষ রাশির ওপর তার প্রভাব কেমন পড়বে। তার আগেই জেনে নেব শুক্র গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি উচ্চ রাশি কর্কটে গমন করতে চলেছে। এই গমন করা অর্থাৎ বকরি হওয়ার অর্থ হলো এবার গ্রহ উল্টো চলন চলতে শুরু করবে। প্রথমে জেনে নিব কর্কট রাশির বৃহস্পতিতে গমনের ফলে রাশি অনুসারে কোন কোন রাশির ওপর কেমন প্রভাব পড়বে। প্রথমে হলো মেষ রাশি। মেষ রাশির নবম আর দশম ভাবের অধিপতি বৃহস্পতি, যা এবার আপনার চতুর্থভাবে গমন করতে চলেছে। এই সময়ে আপনার ভালো সুযোগ পাওয়ার পরেও নিজের চেষ্টাতে বাধার সম্মুখীন করতে হবে। আপনার কাজ আটকে যেতে পারে। কখনো কখনো আপনি আকস্মিক লাভ হওয়ার সংকেত পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে বৃহস্পতির গমন হওয়ার সময় আপনার উপর কাজের চাপ বৃদ্ধি হতে পারে। বৃহস্পতির কর্কট রাশিতে গমন হওয়ার সময় আপনার কাছে অধিক কাজ হতে পারে। ব্যাপার এর কথা বলতে গেলে আপনার এই সময় লাভের সাথে সাথে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। আপনাকে অধিক প্রতিযোগিতা দেখতে পেতে পারেন বা করতে হতে পারে। আর্থিক জীবনে আপনার জন্য ধন ক্ষতির যোগ তৈরি হচ্ছে। যাত্রার সময় আপনার অর্থ আপনি হারাতে পারেন। আপনার অলসতার জন্য লোকসান হওয়ার বিশেষ সংকেত পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত জীবনে আপনার শান্ত থাকার যথেষ্ট প্রয়োজন রয়েছে, কেননা এই সময় আপনার ওপর থেকে আপনার জীবনসাথীর ভরসা কম হতে পারে। আপনার জীবনসাথীর বিশ্বাসকে বৃদ্ধি করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার চোখের জ্বলন হতে পারে। এটির সাথে আপনার দাঁতের ব্যথার দিকেও ধ্যান দেওয়া উচিত। উপায় হলো আপনি নিয়মিত রূপে 21 বার ওম গুরবে নমঃ এই মন্ত্রটি জপ করুন, তাহলে কিন্তু আপনার কিছুটা উন্নতি ঘটবে। বৃষভ রাশি। বৃষভ রাশির অষ্টম আর একাদশ ভাবের অধিপতি হলো বৃহস্পতি গ্রহ, আর এবার সেটি আপনার তৃতীয়ভাবে গমন করতে চলেছে। এই সময় আপনি আপনার প্রত্যাশিত সুবিধা পেতে বিলম্ব হতে পারেন। অন্যদের সাথে কথা বলার সময় আপনাকে কিছুটা সতর্কতা থাকতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার চাকরি বদলি হওয়ার একটা সংকেত রয়েছে। যদিও কর্কট রাশিতে বৃহস্পতি গমন করার সময় আপনি এই পরিবর্তন থেকে অসন্তুষ্টি থাকতে পারেন। ব্যবসায় ভুল রণনীতি অবলম্বন করার কারণে তারা অধিক মুনাফা পাবেন না। অর্থের ব্যাপারে আপনি খুব বেশি লাভ পাবেন না। আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন না। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে আপনি আপনার জীবনসাথীর ক্ষতি করতে পারেন, যা সম্পর্কের ক্ষেত্রে উচ্চ মূল্যবোধ এবং সুসম্পর্ক বজায় রাখা সঠিক হবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে আপনার ভাই বোনের স্বাস্থ্য অধিক অর্থ খরচা করতে হতে পারে। অর্থাৎ ভাই বোনদের স্বাস্থ্যের কিছুটা ক্ষতি হতে পারে, যার জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই কারণে আপনি চিন্তার মধ্য দিয়ে ঘিরতে পারেন। উপায় হলো আপনার শনিবারের দিন রাহু গ্রহের জন্য যজ্ঞ করা উচিত রয়েছে। মিথুন রাশি। মিথুন রাশিতে সপ্তম আর দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, এবার আপনার দ্বিতীয়ভাবে তা গমন করতে চলেছে। গুরুর গমন করার সময় আপনি আপনার বন্ধু হারাতে পারেন। তার সামনে আপনার ছবি খারাপ হয়ে যেতে পারে, আর এই কারণে আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার উচ্চ অধিকারীর সাথে মুশকিলের সম্মুখীন হতে পারেন। তিনি আপনার ওপর কাজের চাপ বৃদ্ধি করে দিতে পারে। ব্যবসার দিক থেকে আপনি ব্যবসাতে আরও প্রতিযোগিতা দেখতে পাবেন এবং এর জন্য আপনার ব্যবসায় কৌশল কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থের ব্যাপারে আপনার স্থিতিতে উত্থান পতনের লক্ষণ প্রায় রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি আপনার শব্দে নিয়ন্ত্রণ করুন এবং ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে, কেননা বৃহস্পতি কর্কট রাশিতে গমন করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার জীবনসাথীর সঙ্গে সম্পর্ক খারাপ করাতে পারে। তার জন্য কিন্তু আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে গেলে আপনার সুগারে এবং মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস স্তরের দিকে মনোযোগ দেওয়া উচিত। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আপনার অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উপায় হলো আপনি বুধবারের দিন বুধ গ্রহের জন্য যজ্ঞ করুন। কর্কট রাশি।
কর্কট রাশি ষষ্ঠ আর নবম ভাবের অধিপতি বৃহস্পতি, আর এবার সেটি এই রাশির প্রথম ভাবে গমন করতে চলেছে, অর্থাৎ নিজ রাশিতে গমন করতে চলেছে বৃহস্পতি কর্কট রাশিতে। এই সময় আপনার চেষ্টার পরেও আপনার হাত থেকে অনেক লাভ হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার এই সময় অনিচ্ছা খরচা করাতে বা অনিচ্ছায় খরচা হয়ে যেতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি গড় পরিণাম পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্ভবত আপনি আপনার ওপর অর্পিত কাজ সঠিকভাবে করতে সক্ষম হবেন না। ব্যবসার ক্ষেত্রে অধিক ক্ষমতা দিয়ে কাজ করতে আর মুনাফা অর্জনের জন্য আপনাকে নিজের ব্যাপারিক রণনীতিগুলিকে বদলানোর প্রয়োজন রয়েছে। আর্থিক জীবনের কথা বলতে গেলে কর্কট রাশিতে বৃহস্পতি গমন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অর্থের লাভ হওয়ার সুযোগ থাকবে। গুরুর গমনের ফলে আপনি আপনার চেষ্টাতে ভরসা করার প্রয়োজন পাবেন। ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে পারিবারিক তল মিল বসিয়ে চলা উচিত। এর ফলে আপনার সম্পর্কটা কিছুটা খুশি থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার সুস্থ এবং ফিট থাকার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনার সুগারের বা মধুমেহ স্তরের দিকে নজর রাখার যথেষ্ট পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি সোমবারের দিন চন্দ্রমার জন্য যজ্ঞ করুন, তাহলে কিন্তু আপনার সপ্তাহটা খুব ভালো যাবে। সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চম আর অষ্টম ভাবের অধিপতি হলো বৃহস্পতি গ্রহদেব। এবার আপনার দ্বাদশ ঘরে গমন করতে চলেছে। এই সময় আপনার আধ্যাত্মিক কাজে অধিক আগ্রহ হতে হবে। এর ফলে আপনি উচ্চ লাভের সম্ভাবনা বা উচ্চ পথ লাভের সম্ভাবনা পাবেন। আপনার এই সময় অধিক আধ্যাত্মিক ভ্রমণ করতে হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি কাজের ব্যাপারে অধিক যাত্রা যোগ রয়েছে, যদিও এই যাত্রা আপনার জন্য অধিক অনুকূল হবে না। এই সময় কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। ব্যবসার কথা বলতে গেলে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হওয়ার সময় অধিক বাজি ধরার কারণে আপনার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনি আপনার প্রতিযোগীদের চাপ সামলাতে অক্ষম হবেন আজকের দিনে। আর্থিক জীবনে আপনাকে শেয়ার মার্কেটে আর অনুমানক বাজার থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনি বড় লাভ পেতে চলেছেন এই দিনে। ব্যক্তিগত জীবনে খুশি আর সুখ শান্তি বানিয়ে রাখার জন্য আপনাকে আপনার জীবনসাথীর সঙ্গে পারস্পরিক তালমিল বানিয়ে রাখাটা খুব প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আপনি এই সময় পায়ে আর উরুতে ব্যথা ইত্যাদির অভিযোগ থাকতে পারে। এই সময়কালে আপনি আরও চাপ নিতে পারেন। আর উপায় হলো আপনি রবিবারের দিন সূর্য গ্রহের জন্য যজ্ঞ করুন, তাহলে কিন্তু আপনি কিছুটা ভালো ফল পাবেন। কন্যা রাশি। কন্যা রাশির চতুর্থ আর সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি গ্রহ, যা এবার আপনার একাদশভাবে গমন করতে চলেছে। কর্কট রাশিতে বৃহস্পতির গমন হওয়ার সময় আপনার নতুন বন্ধু আর সহকারী হতে পারে, কিন্তু হতে পারে যে কোনো নতুন বন্ধুত্ব প্রতি অধিক শখ থাকবেন না, বা অর্থাৎ আপনি এই সময় কোনো একটা বন্ধুর প্রতি বা যে কোনো বন্ধুর প্রতি বেশি পরিমাণে শখ থাকবেন না, তাহলে কিন্তু ওই বন্ধু আপনার ফায়দা লুটে আপনার ক্ষতি করতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার নিষ্ঠা এবং উৎসাহের কারণে আপনি চাকরিতে ভালো ফলাফল পেতে পারেন। আপনি এই সময় আপনার কর্মজীবনের শীর্ষে থাকবেন। ব্যবসার এই সময় নতুন ব্যবসার ডিল শুরু করতে পারেন, আর এর ফলে আপনারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারেন। এই সময় আপনি আপনার চেষ্টার ফলে ব্যবসায়ীতে সন্তুষ্টি অনুভব করবেন। আর্থিক জীবনে এই সময় আপনি অধিক ধন উপার্জন করবেন এবং আপনার অনুভব হবে যে আপনার ভিতর এগিয়ে যাওয়া দক্ষতা উপস্থিত অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই সময় আপনার সঞ্চয় করার ক্ষমতাকেও আগের তুলনায় অনেকটা বৃদ্ধি করবে। ব্যক্তিগত জীবনে আপনার আর আপনার জীবনসাথীর সম্পর্ক মজবুত হবে, আর আপনার অন্যদের সাথে মিশাল উদাহরণস্বরূপ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনার অধিক স্বাস্থ্য সমস্যা বিরক্ত করবেন না। আপনার মাথা ব্যথা আর ফ্লুজনিত সমস্যা কিন্তু হতে পারে। উপায় হলো বুধবারের দিন বুধ গ্রহের জন্য যজ্ঞ করুন, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তুলা রাশি। তুলা রাশির তৃতীয় আর ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি হয়, আর এবার আপনি দশমভাবে বৃহস্পতি গ্রহ গমন করতে চলেছে তা দেখতে পাবেন। এই সময় আপনি আপনার কাজের অধিক পেশাগতভাবে সাবধান থাকার প্রয়োজন চেষ্টা করুন। আপনি আপনার চেষ্টাতে উত্থান পতন দেখতে পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার ওপর কাজের চাপ অধিক পরিমাণে বৃদ্ধির জন্য কর্কট রাশিতে বৃহস্পতির গমন হওয়ার ফলে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। এই কারণে আপনি আপনার চাকরি পরিবর্তন করার কথা অনেকটাই ভাবতে পাবেন, কেননা আপনার কর্মজীবনে কিছুটা উত্থান পতন লেগে থাকবে। ব্যবসার কথা বলতে গেলে এই সময় আপনার ব্যবসায়িক লেনদেনের ভাগ্য না পাওয়ার লক্ষণ রয়েছে। এই কারণে আপনার লাভ কিছুটা পরিমাণ হ্রাস পাবে। বৃহস্পতির গমন হওয়ার ফলে আপনার অবহেলার কারণে আপনার আরও অর্থ হারানোর একটা লক্ষণ রয়েছে।
এবং মনোযোগের অভাবে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যক্তিগত জীবনে খুশি আর সুখ শান্তি বানিয়ে রাখার জন্য আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে তালমিল বসার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার হাঁটু, জয়েন্ট এবং কাঁধে ব্যথা হতে পারে এই সময়। এজন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। উপায় হলো আপনি শুক্রবারের দিন লক্ষ্মী কুবেরের জন্য যজ্ঞ করুন। বৃশ্চিক রাশি। বৃহস্পতি বৃশ্চিক রাশিতে দ্বিতীয় আর পঞ্চম ভাবের অধিপতি, আর এবার আপনার নবম ভাবে বৃহস্পতি গমন করতে চলেছে। এই সময় আপনার ভাগ্যের সাথ মিলতে পারে। এই সময় আপনি প্রগতি করবেন আর নিজের দক্ষতাকে চিনতে পারবেন। বৃহস্পতি কর্কট রাশিতে গমন হওয়ার সময় আপনি আপনার জ্ঞান এবং ভালো কাজ করার আগ্রহের কারণে আপনি কর্মক্ষেত্রে সুবিধা আগের তুলনায় অনেকটা বেশি পেতে চলেছেন। এর পাশাপাশি আপনি আপনার নেতৃত্বের গুণাবলীর প্রদর্শন করতে পারবেন। ব্যবসায়ী ক্ষেত্রে ভালো মুনাফা অর্জন করার ব্যাপারে আপনি ভালো ভাগ্যের স্বাদ পেতে চলেছেন। আপনার নিজের ব্যবসাতে নিজের নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন রয়েছে। আর্থিক জীবনে আপনি ভালো ধন লাভের সংকেত রয়েছে। আপনাকে ভেবেচিন্তে খরচা করতে হবে আর বিচক্ষণতার সাথে অর্থ বিনিয়োগ করার দরকার রয়েছে। এই সময় আপনি অর্থ সঞ্চয় করতেও সক্ষম হতে পারেন। ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে অধিক খুশি থাকবেন। আপনাদের সম্পর্ক আগের তুলনায় অনেকটাই মজবুত হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে এই সময় অর্থকে সামলে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কেননা এই সময় আপনাকে আপনার পিতার স্বাস্থ্যের প্রতি প্রচুর পরিমাণে খরচ করাতে হতে পারে। উপায় হলো আপনি মঙ্গলবারের দিন মঙ্গল গ্রহের জন্য যজ্ঞ করুন। ধনুরাশি। ধনুরাশি প্রথম আর চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এইবার তা অষ্টম ভাবে গমন করতে চলেছে। বৃহস্পতির কর্কট রাশিতে গমন হওয়ার সময় আপনার সুখ সুবিধাতে অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নিজের পরিবার নিয়ে চিন্তা হতে পারে। আপনাকে আপনার চেষ্টাতে অধিক সফলতা নাও মিলতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার ওপর চাকরির ছাপ বৃদ্ধি হতে পারে। এই সময় ভালো সফলতা পাওয়ার জন্য আপনাকে পরিকল্পনা বানিয়ে চলার বিশেষ প্রয়োজন রয়েছে। ব্যবসার কথা বলতে গেলে আপনি পৈতৃক আর বাজির মতন ব্যবসায় দুর্দান্ত পারফর্ম করবেন। এর ফলে আপনার ভালো ফল হবে বা ভালো ফল হওয়ার একটা আশা রয়েছে। আর্থিক জীবনে আপনি লাভের সাথে লোকসান হওয়ার সম্ভাবনা পাবেন। এই কারণে আপনি ভালো পরিকল্পনা বানানোর প্রয়োজন করুন। ব্যক্তিগত জীবনে তালমিল না বসানোর কারণে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে বাদ বিবাদ হতে পারে। এর ফলে আপনার জীবন বাধিত হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে হ্রাস আগের তুলনায় হতে পারে। তাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি আরও মনোযোগ দিতে হবে। উপায় হলো শুক্রবারের দিন শুক্র গ্রহের জন্য যোগাযোগ করতে হবে বা যজ্ঞ করতে হবে। মকর রাশি তৃতীয় আর দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি, তা এবার সপ্তম ভাবে গমন করতে চলেছে। এই সময় আপনি আপনার বন্ধুদের সম্পর্কের অনিরাপদ বোধ করতে পারেন, অর্থাৎ বন্ধুর সঙ্গে আপনি কোথাও গেলেন কিন্তু আপনি নিরাপদ বোধ করবেন না। আপনি অনেক সুযোগ হাতছাড়া করবেন এবং আপনার জীবন পরিকল্পনা পরিকল্পনা করার অনেকটা প্রয়োজন রয়েছে, তা না হলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে কাজে এ ব্যাপারে অধিক যাত্রা করতে হতে পারে। আপনার কাজ করার পদ্ধতিতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে এখানে পরিকল্পনা করতে হবে। ব্যবসার দিক থেকে দেখতে গেলে প্রতিযোগীদের কাছ থেকে আরও বেশি চাপের কারণে আপনাকে আরও বেশি লাভ অর্জনের সুবিধার সম্মুখীন হতে পারে। আর্থিক জীবনে বৃহস্পতি কর্কট রাশিতে গমন হওয়ার ফলে আপনাকে লাভের সাথে সাথে খরচাও করতে হতে পারে। এই কারণে আপনি অর্থ সঞ্চয় করতে অসমর্থ হতে পারেন। ব্যক্তিগত জীবনে অহংকারের সাথে জড়িত সমস্যার কারণে আপনার জীবনে বা আপনার নিজের জীবনসাথীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এই কারণে আপনার সম্পর্ক খুশি কম থাকতে পারে এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টান পড়েন বা ঝামেলা তৈরি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আপনার জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি খরচা হতে পারে, তার খাসি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি শনিবারের দিন গরিব লোকেদের অন্নদান করুন, তাহলে কিন্তু আপনার কিছুটা উন্নতি ঘটবে। কুম্ভ রাশির দায়িত্ব আর একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি, আর এবার এটি আপনার ষষ্ঠভাবে গমন করতে চলেছে। বৃহস্পতি কর্কট রাশিতে গমন করার সময় আপনি অযাচিতভাবে অর্থ ব্যয় করতে পারেন এবং এর কারণে আপনার চাহিদা পূরণের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার কর্মস্থলে গড় সন্তুষ্টি মিলতে পারে। আপনার সহকর্মী আপনার থেকে এগিয়ে বেরিয়ে যেতে পারে, এই কারণে আপনার চিন্তা হতে পারে।
ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসাতে অধিক নিয়ন্ত্রণ পেতে এবং উচ্চ মুনাফা অর্জনের জন্য আপনাকে কৌশল পরিবর্তন করতে হতে পারে। আর্থিক জীবনে আপনি পৈতৃক সম্পত্তি এবং লোন আর অন্য কোনো লুকিয়ে থাকা উৎস থেকে আরও বেশি অর্থ পাবেন বলে মনে করা হচ্ছে বা আশা আছে, তবে আপনি এতে সম্পূর্ণরূপে সন্তুষ্টি পাবেন না। ব্যক্তিগত জীবনে এবার আপনাদের সম্পর্কের ক্ষেত্রে খুশি হারিয়ে যেতে পারে। এই সময় অপ্রয়োজনীয় উদ্বেগ এবং এই সময় আপনাকে কিছুটা বিরক্ত করে দিতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার চোখে আর দাঁতে ব্যথায় অভিযোগের একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে আপনি কিন্তু সারা মাসটা চিন্তিত থাকবেন। উপায় হলো আপনি শনিবারের দিন শনি গ্রহের জন্য যজ্ঞ করুন, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। মীন রাশি, এবার জানবো কালপুরুষের রাশি চক্রের অন্যতম লাস্ট বৃহত্তম দ্বাদশ রাশি মীন রাশিতে বৃহস্পতির গমনের কেমন প্রভাব পড়বে। মীন রাশির প্রথম দশম ভাবের অধিপতি হলো বৃহস্পতি গ্রহ, যা এবার আপনার পঞ্চমভাবে গমন করতে চলেছে। বৃহস্পতি কর্কট রাশিতে গমন হওয়ার সঙ্গে সঙ্গে এই সময় আপনার ভবিষ্যৎ আর প্রগতির ব্যাপারে অধিক আপনাকে চিন্তিত করে দিতে পারে। আপনার মনে অসুরক্ষার ভাবনা আর চিন্তা হতে পারে প্রচুর পরিমাণে। আপনি আধ্যাত্মিক দিকে এগিয়ে যেতে পারেন। কেরিয়ারে আপনার উপর কাজের চাপ অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। ভালো সুযোগ আর সন্তুষ্টির জন্য আপনি চাকরি বদলানোর কথা কিন্তু ভাবতে পারেন এই সময়। যদি আপনি সামান্য ব্যবসা করেন তাহলে আপনাকে এই সময় গড় লাভ দিতে পারে, কিন্তু আপনি যদি ফটকা এবং ব্যবসার মতন ব্যবসা করেন তাহলে আপনার ভালো লাভ হবে বলে একটা আশা করা যাচ্ছে। আর্থিক জীবনে আপনার জন্য লাভ আর খরচা দুটি স্থিতিই থাকবে। এই সময় আপনার সঞ্চয়ও প্রায় গড় থাকতে চলেছে। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে এই সময় আপনি সম্পূর্ণ সুখী হতে পারবেন না এবং আপনার কোনো বড় উদ্বেগ থাকবে না। আপনার জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক আগের তুলনায় অনেকটা শক্তিশালী করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য খরচা করতে পারেন বা খরচা হতে পারে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনার সন্তানের সর্দি কাশির মতন কিছুটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। উপায় হলো আপনি বৃহস্পতিবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করুন, তাহলে কিন্তু আপনার জীবনে কিছুটা পরিবর্তন আসতে পারে। তো আজকে 12ই নভেম্বর আমরা জানলাম যে বৃহস্পতির কর্কট রাশিতে গমন হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশিতে কেমন প্রভাব পড়ছে, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়লো সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। আবার ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।